जैन धर्म और दर्शन विषयक आमादेर जे भिडियो सिरिज এই ভিডিও সিরিজে আমরা এখন চর্চা করছি পাপ তত্ত্ব। তো 18টা মোট কারণ আছে পাপের। এটাও ঠিক নয়, পাপের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে 18টি। সেই 18টি কারণকে আমরা বলি 18টি পাপ স্থান। তো এদের মধ্যে আমরা দুটো পাপ স্থান বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো একটা হচ্ছে প্রাণাতিপাত বা হিংসা, আর দ্বিতীয় হচ্ছে মৃষাবাদ বা মিথ্যা। এবার আজকে চর্চা করব আমরা তৃতীয় পাপ স্থান, যেটাকে বলা হচ্ছে অদত্তাদান বা চুরি। অদত্ত আদান, আদান মানে গ্রহণ করা, দত্ত মানে যা দেওয়া হয়েছে, আর অদত্ত মানে যা দেওয়া হয়নি। তাহলে অদত্ত আদান মানে যা দেওয়া হয়নি সেটা গ্রহণ করা বা নেওয়া, এটা হচ্ছে অদত্তাদান। তার মানে যে কোনো জিনিসের অধিকারী অর্থাৎ স্বামী, তার অনুমতি ছাড়া যদি তার বস্তু নেওয়া হয় সেটাকে বলা হয় অদত্তাদান। তো কারো অনুমতি ছাড়া তার জিনিস নেয়া, সেটাকে আমরা সোজা বাংলায় বলি চুরি। তো সেই হিসেবে অদত্তাদানের অর্থ হচ্ছে চুরি। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পরনারী, পরসম্পত্তি, জমি, ধন ইত্যাদি হরণ করা, না বলে কারো কিছু নেওয়া, ভয় দেখিয়ে লুট করা, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা, ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস দেওয়া, ভেজাল দেওয়া, প্রতারণার উদ্দেশ্যে উপহার দিয়ে ফাঁসানো। অনেক সময় বলা হয় না যে এটার সঙ্গে এটা ফ্রি, তো সেগুলোর মধ্যেও দেখতে হবে যে সত্যিকারের যে ফ্রি যেটা দিচ্ছে সেটা ফ্রি কি না, নাকি এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, জিনিসটার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কি না, বা লো কোয়ালিটির জিনিস দেয়া হচ্ছে কি না। তো এই ধরনের যে কাজগুলো, এগুলো হচ্ছে চুরি বা অদত্তাদান। জৈন ধর্মে এরকমও আছে যে আমরা তো শ্রাবক মানে গৃহী জৈন। তো আমরা রাস্তা দিয়ে পেরোতে গিয়ে হঠাৎ কোনো কারণে কোনো কিছুর দরকার হতে পারে, হয়তো একটা শুকনো কাঠি প্রয়োজন হলো, তো আমরা সেটাও কিন্তু নিতে পারি না যতক্ষণ না পর্যন্ত ওটার যে মালিক তার অনুমতি নিচ্ছি। সামান্য একটু মাটি আমরা সেটাও নিতে পারবো না মালিকের অনুমতি ছাড়া। এগুলো অত্যন্ত তুচ্ছ বস্তু, কিন্তু সেই তুচ্ছ বস্তুও যদি গ্রহণ করতে হয় সেই মালিকের অনুমতি নিয়েই গ্রহণ করতে হবে। আমি কয়েক বছর আগে একটু এই বিষয়ে আমাদের জৈন ইতিহাস, বাংলার জৈন ইতিহাস নিয়ে যখন পড়াশোনা করছিলাম, তো দেখছিলাম যে আমাদের সম্প্রদায়ের লোকেরা মানে বাঙালি জৈন যারা, তারা যেখানে যেখানে বসবাস করেছে সব জায়গাতেই একটা করে পুকুর খনন করেছে। তো আমার মাথায় তখন এই ভাবনাটাই এসেছিল যে সম্ভবত দেখুন, জল আমাদের নিত্য প্রয়োজনীয় এবং আগেকার দিনে মানুষ পুকুরের উপর নির্ভরশীল ছিল। নদীর ধারে যাদের বাস তাদের কথা অন্য, কিন্তু পুকুরের উপর নির্ভরশীল ছিল এবং সেই পুকুর থেকে তাদের খাবার জল থেকে শুরু করে রান্নার জল, স্নান সমস্ত কিছুই করতে হতো। তো হয়তো মানে আমি যেটা ভাবছি যে হয়তো সেই জন্যেই আমাদের সম্প্রদায়ের লোকেরা যেখানে যেখানে বসবাস করেছে, মানে একেবারে সেই আমরা এসেছিলাম অযোধ্যা থেকে, তারপর ভগবান পার্শ্বনাথের সঙ্গে আমরা এসে ওই এখন যেটাকে পার্শ্বনাথ পাহাড় বলা হয়, সমেত শিখরজি,
তার আশেপাশে আমরা বসতি স্থাপন করেছিলাম। সিংভূম জেলায় সেখানে আমরা ওখানকার স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে তামার খনি আবিষ্কার করেছিলাম। তো সমস্ত জায়গাতেই তারপর সেখান থেকে মানবাজারে আসি। মানবাজারে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা 3 ভাগে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ি, মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই 3টে জায়গায়। তো পুরনো যেসব আমাদের বসতি ছিল সেই সব জায়গায়, সব জায়গাতেই একটা করে পুকুর কিন্তু সব সময় ছিল প্রত্যেকটা গ্রামের মধ্যে, এবং আমাদের পূর্বপুরুষরাই সেই পুকুর কাটিয়েছিল। তো আমার সেখানে যে চিন্তাটা মাথার মধ্যে এসেছে সেটা হচ্ছে যে আগেকার দিনে তো জল অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং সেটা পুকুর থেকেই নিতে হতো। আজও জল প্রয়োজনীয়, কিন্তু আজ বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, আমরা জল কিনতেও পারি। কিন্তু তখনকার দিনে তো পুকুরের উপর মানুষ নির্ভরশীল ছিল, ইন্দারার উপরে মানুষ নির্ভরশীল ছিল। তো অন্যের পুকুর থেকে অন্যের পুকুর ব্যবহার করা, তো তাতে কেউ বাধা দিত না। কিন্তু খুব সম্ভবত আমার যেটা মনে হয়, যেহেতু অন্যের পুকুরে জল ব্যবহার করলে অদত্তা দানের পাপ লাগে, সেই জন্যেই আমাদের কমিউনিটির লোকেরা, আমাদের সম্প্রদায়ের লোকেরা যেখানেই বসবাস করেছে সেখানেই নিজেরা একটা করে পুকুর খনন করেছে। তো প্রসঙ্গক্রমে এই ইতিহাসটা আমি আপনাদের সামনে রাখলাম। এখন অদত্তা দানের কারণ কি? কেউ কোনো কিছু দিল না অথচ আমি নিলাম, এটার কারণটা অন্য কিচ্ছু নয়। যখন আসক্তি বা লোভ প্রবল হয় তখন এই অদত্তা দানের অপরাধ আমরা সংগঠিত করি, যেটা করা উচিত নয়। অর্থাৎ অদত্তা দান নামক পাপ থেকে বাঁচতে গেলে আমাদের মধ্যে আসক্তি এবং লোভ, এই দুটো যে প্রবৃত্তি, এগুলোর উপরে লাগাম টানার দরকার আছে। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুলিশ, আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো নির্দিষ্টভাবে কোনো পেশার নাম উল্লেখ করতে চাইছি না। সমাজের সর্বস্তরে সমস্ত পেশার মধ্যেই আছে যে উৎকোচ গ্রহণ করা। কিছু মানুষ করে, অনেক মানুষ করেন না। তো এই যে উৎকোচ গ্রহণ করা, এটাও কিন্তু অদত্তা দান। যদিও সে দিচ্ছে, আমি নিচ্ছি, কিন্তু সে দিচ্ছে না, তাকে আমি দিতে বাধ্য করছি। তো সে বাধ্য হচ্ছে বলে আমাকে দিচ্ছে, তো এটাও কিন্তু অদত্তা দানের মধ্যে পড়ে। তো আসক্তি তীব্র যখন হয়, লোভ যখন তীব্র হয়, কোনো কিছু পাওয়ার ইচ্ছা যখন প্রবল হয়, তখন এই অদত্তা দানের পাপ আসে। তো এর ফলাফলটা কি না, আমি যখন চুরি করছি, কেন চুরি করছি? কারণ সেটা পাওয়ার কামনা, সেটা পাওয়ার লোভ, সেটা পাওয়ার তৃষ্ণা, এ আমাকে এই কাজটায় প্ররোচিত করছে। এবং এই 3টেই দুঃখজনক, আসক্তি, লোভ, তৃষ্ণা। তাহলে চুরির পূর্বে এই 3 রকমের দুঃখ পাচ্ছি। চুরি যখন করছি তখন আমার মধ্যে একটা ভয় কাজ করে যে ধরা পড়ে যাব না তো ভয়, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, এগুলো এই চুরির সময়ে এই দুঃখটা আমাকে ভোগ করতে হয়। আর চুরির পরে আমার জেল হতে পারে, ফাঁসি হতে পারে, পুলিশের হাতে মার হতে পারে, জনগণের হাতে মার খাওয়া সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ চুরির পরে এতগুলো দুঃখ আমাকে কষ্ট করতে হয়। তাই অদত্তা দান এই পাপটার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম যখন আমার মাথায় চিন্তা আসছে তখন থেকে এই অপরাধ সংগঠিত করা বা তার পরবর্তী পর্যন্ত আমাকে প্রত্যেকটা পদক্ষেপে দুঃখ ভোগ করতে হয়। আর যদি আমরা পরলোকের দৃষ্টিতে দেখি, অদত্তা দানের ফল কিন্তু হয় তির্যঞ্চ গতি অথবা নরক গতি, অথবা যদি মনুষ্য গতিতেও আসি তাহলে নীচ জন্ম আমাদেরকে নিতে হয়। অর্থাৎ এমন পরিবারে আমাকে জন্ম নিতে হয় যে পরিবারে কোনো সম্মান নেই, যে পরিবারে নিত্য অভাব লেগে আছে, যে পরিবার
প্রতিনিয়ত দুঃখ ভোগ করছে। তো মনুষ্য গতি তো সর্বশ্রেষ্ঠ গতি। যদি আমার পুণ্য থাকে আর তার সঙ্গে যদি অদত্তাদান নামক পাপটা করি, তবে আমি মনুষ্য গতিতে আসতে পারবো। কিন্তু মনুষ্য গতিতে এলেও আমাকে নীচ কুলে নীচ গোত্রে অসম্মানজনক অবস্থানে আমাকে জন্ম নিতে হবে, অথবা আমাকে তির্যন গতিতে জন্ম নিতে হবে, বিভিন্ন রকম পশু বা পাখি রূপে। আর যদি পাপটা তীব্র হয় তাহলে নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো সেই কারণে আমাদের উচিত এই অদত্তাদান পাপ থেকে দূরে থাকা। আমরা যারা জৈন গৃহী, আমাদের জন্যে অনুব্রত রূপে অদত্তাদান বিরমণ ব্রত এর উপদেশ দেয়া হয়েছে যে আমরা যথাসম্ভব অন্যের অনুমতি ছাড়া আমরা কোনো জিনিস গ্রহণ করব না। আর সাধুদের ক্ষেত্রে এটা মহাব্রত রূপে, অর্থাৎ কোনো মতেই, আমাদের তো বলা হয়েছে যথাসম্ভব, আর সাধুদের ক্ষেত্রে অ্যাবসলিউটলি একদম সম্পূর্ণরূপে এটা তাদেরকে পালন করতে হয়। এর পরবর্তী যে পাপ স্থান, অর্থাৎ চতুর্থ পাপ স্থান, সেটা হচ্ছে মৈথুন। তো মৈথুন কি আমরা সবাই জানি। বিষয় ভোগে আসক্ত হয়ে যৌনাচারে প্রবৃত্ত হওয়াকে মৈথুন বলা হয়। এই মৈথুনের পিছনে কারণ হচ্ছে অত্যধিক কাম প্রবৃত্তি। দেখুন, একটা জায়গায় একটা বিষয় নিয়ে খুব সমালোচনা হয়, এটা নাকি নারীদের জন্যে অত্যন্ত অবমাননাকর। ভারতবর্ষের কোনো একটা স্মৃতিশাস্ত্রে আছে, পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া, পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া। তার মানে এটাকে অনেক সময় এরকমই ব্যাখ্যা করা হয়। যারা ভারতীয় সংস্কৃতির বিরোধী তারা এভাবে ব্যাখ্যা করেন, তার মানে ভার্যা হচ্ছে পুত্র উৎপাদনের মেশিন। এভাবে নারীকে দেখা হয়েছে, কিন্তু বাস্তবে ব্যাপারটা তা নয়। পুত্র অর্থে পুত্র কন্যা দুটোই বোঝায়। আর পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া, এটার মধ্যে অনেক বড় আধ্যাত্মিক একটা সত্য লুকিয়ে আছে। আমরা বিবাহ করব কেন? এখানে পরিষ্কার বলা হচ্ছে যে আমার কাম বাসনা চরিতার্থ করার জন্যে আমি বিবাহ করছি না। কেন বিবাহ করছি না? আমার বংশধারা যাতে টিকে থাকে তার জন্যে আমি বিবাহ করছি। কারণ স্বামী এবং স্ত্রী উভয়ের মিলন ছাড়া পুত্র বা কন্যা উৎপাদন সম্ভব নয়। তাহলে পুত্র এবং কন্যা উৎপাদন করার জন্য বিবাহ করা দরকার। কিন্তু শুধুমাত্র সেই উদ্দেশ্যেই বিবাহ, পুত্র বা কন্যা উৎপাদন করার জন্যেই বিবাহ। এর বাইরে আমার কাম বাসনা চরিতার্থ করার জন্য বিবাহ নয়। এই জন্যে দেখবেন আমাদের পঞ্জিকায় অনেকগুলো তিথি শুভ দিন দেওয়া আছে, তার মধ্যে একটা আছে গর্ভাধান। গর্ভাধানের জন্যে কবে কবে শুভ দিন। তো আমাদের স্ত্রীদের যে পিরিয়ড হওয়ার পরে যে সময়টা তারা সবচাইতে বেশি ফার্টাইল থাকে, সেই সময়টায় শুভ তিথি দেখে শুধু পুত্র বা সন্তান উৎপাদনের জন্যই মৈথুন করা, সেটাই ধর্ম নির্ধারিত, আমাদের কি বলবো, ধর্ম নির্ধারিত এটাই পথ। তো এর মধ্যে পাপ নেই। তো আপনার 3টে সন্তান দরকার, 4টে সন্তান দরকার, শুধুমাত্র সন্তান উৎপাদনের প্রয়োজনেই আপনি মৈথুনে যদি রত হন, তার মধ্যে পাপ নেই, সেটাকে মৈথুন বলা হচ্ছে না। সেটাকে আমার একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক তিনি বলেছিলেন পুত্র উৎপাদন যোগ্য বা সন্তান উৎপাদন যোগ্য। কিন্তু উল্টোটা আমরা কি করি? আমাদের মনের মধ্যে নিয়ন্ত্রণ থাকে না। আমরা নিজেদের কাম বাসনাকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আমরা বিভিন্নভাবে উত্তেজক বইপত্র ইত্যাদি পড়ে, আমরা উত্তেজক সিনেমা দেখে আমরা কি করি? নিজেদের কাম প্রবৃত্তিটাকে বাড়িয়ে ফেলি এবং দৈনন্দিন জীবনে
একজন বিবাহিত পুরুষ সে তার ওই যে মৈথুন এইটাকেই সে খুব স্বাভাবিক বিষয় বলে মনে করে। বিবাহকে ধরে নেওয়া হয় যে নরনারীর মিলনের একটা সামাজিক লাইসেন্স। তো এইভাবে আমরা যে মৈথুনে রত হই এটা কিন্তু পাপ। মৈথুনের উদ্দেশ্য একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে সন্তান উৎপত্তি। আর পুত্র মানে পুত্র এবং কন্যা দুটোই। গরু মানে যেমন ষাঁড় এবং গাই দুটোই বোঝায়, পুত্র মানে সেরকম পুত্র এবং সন্তান পুত্র এবং কন্যা দুটোই বোঝায়। বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়ার দরকার আছে। তো এই অজ্ঞানতা বশত আমরা মৈথুনের পাপ করি। তো এখানে মৈথুনের কারণটা হচ্ছে যে আমাদের অতিরিক্ত ইন্দ্রিয় পরায়ণতা। এই জায়গায় আমাদের সংযত হওয়ার দরকার আছে। তো এটা তো গেল একটা দিক, যেটা সংযত হওয়ার দরকার থাকলেও এর মধ্যে একটা সামাজিক স্বীকৃতি কিন্তু আছে। তো এটাকে বলা হয় রতিক্রিয়া। তো এটাও কিন্তু পাপ, যদি না তার মধ্যে মহৎ কোনো উদ্দেশ্য থাকে। এরপরে যেগুলো সামাজিক স্বীকৃতি নেই এগুলো তো আরও ভয়ঙ্কর পাপ। তো মৈথুন নামক পাপের আরও বেশি ভয়ঙ্কর উদাহরণ যেমন হচ্ছে 12 বনিতার সঙ্গ। পশ্চিমবাংলায় সোনাগাছি বোধহয় সম্ভবত এশিয়ার বৃহত্তম পতিতাপল্লী। তো এটা চলে কিভাবে? খদ্দের যায় সেই জন্যেই চলে। তো খদ্দের কারা যায়? যারা নিজেদের ঘরে যাদের বিবাহিত স্ত্রী আছে এটা সত্ত্বেও তারা এইসব পতিতাপল্লীতে যায়। এটা ভয়ঙ্কর পাপ। এটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিক, অনেক সময় আজকাল তো দেখতে পাচ্ছি এগুলোকে মিডিয়াতে খুব জোর গৌরবান্বিত করা হচ্ছে। এগুলো যে অন্যায় সেটা বলা হচ্ছে না। কি না পরনারী গমন। আমার নিজের স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও আমি অন্য মহিলার সঙ্গে শারীরিক এবং মানসিক সম্পর্ক স্থাপন করছি। এই তো বছর 5 ধরে যেটা মিডিয়ায় দেখা যাচ্ছে, বিভিন্ন পাবলিক ফিগার তাদের একজন ঘরের গৃহিণী থাকা সত্ত্বেও তারা অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। যার সঙ্গে সম্পর্ক তৈরি করছে তারও স্বামী আছে, অথচ তার সঙ্গে সম্পর্ক তৈরি করছে। খুব দুঃখ হয়, কষ্ট হয় যখন দেখি এগুলোকে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে। আরে বাবা, রক্ষিতা রক্ষিতাই হয়, তাকে বান্ধবী বলে এভাবে বর্ণনা করাটা, এটা তো তাকে গ্লোরিফাই করা। তো এই যে রক্ষিতা রাখা, এই বিষয়টাও পাপ। আজকে যে লোকটার 60 বছর বয়স, তারও দেখছি এক বান্ধবী, কোনো একজন ভিআইপি তার বান্ধবীর ঘর থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে। আরে 50 কোটি টাকা বেরোক সেটা অন্য জিনিস, কিন্তু তিনি এরকম সম্পর্ক রাখবেন কেন? এবং এই সম্পর্কটাকে আজকের সমাজ এটা নিন্দা করবে না কেন? এটা ভীষণ ভয়ঙ্কর পাপ। এরপরে হচ্ছে অশ্লীল সিনেমা দেখা। একদম সোজা গোদা বাংলায় যেটা বলা হয় যে ব্লু ফিল্ম দেখা, বা ব্লু ফিল্ম না হলেও যেগুলো 2X বা X এই ধরনের যে সিনেমা ইত্যাদি দেখা, উত্তেজক দ্রব্য সেবন করা, এখন কী সব জিনসেং টিনসেং ইত্যাদি বেরিয়েছে, এই সব জিনিসগুলো সেবন করা, নগ্ন নৃত্য দেখা। আমাদের দেশে যদিও এই বিষয়টা নিষিদ্ধ আছে, কিন্তু বিভিন্ন বারে ক্যাবারে ড্যান্স তো হয়। আর বিদেশে বেলি ড্যান্স জাতীয় ইত্যাদি বিভিন্ন রকমের যে নৃত্য দেখা, এগুলো আমাদের কোনো আত্মিক উন্নতি করে না। এগুলো মৈথুন নামক পাপের দিকে আমাদের প্ররোচিত করে। তো সেই জন্যে এইগুলো হচ্ছে মৈথুনের বিভিন্ন রূপ, আর এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমাদের চতুর্থ যে পাপ স্থান সেই মৈথুন, সেই বিষয়টা নিয়ে আমরা চর্চা করলাম। এরপর হচ্ছে পরিগ্রহ। পরিগ্রহের
একটা অর্থ দিয়েছে ব্র্যাকেটে আসক্তি, প্রয়োজনের অতিরিক্ত বস্তু সংগ্রহ করা এবং তাতে ওই মমত্ব বোধ জাগ্রত হওয়া, মোহ জাগ্রত হওয়া, এগুলোকেই বলা হয় পরিগ্রহ। খুব সহজ ভাষায় যদি বলতে হয় যে আমার যে প্রয়োজন তার অতিরিক্ত কিছু অর্জন করার প্রচেষ্টা, তা অর্জন করা এবং তার প্রতি নিজের যে মোহ বা মমত্ব বোধ, এইটা হচ্ছে পরিগ্রহ। দেখুন, পয়সা রোজগার করার মধ্যে কোনো পাপ নেই। কারণ কি, আমাকে জীবনযাপন করতে হবে, সংসার প্রতিপালন করতে হবে, তো সেই কারণে আমার পয়সা রোজগার করার প্রয়োজন। কিন্তু আমাকে তার সঙ্গে সঙ্গে এটাও ভেবে নিতে হবে যে আমার কতটা পয়সার প্রয়োজন হতে পারে। সেটা যে যার নিজস্ব সামাজিক এবং আর্থিক অবস্থান অনুযায়ী, কারো ক্ষেত্রে এটা 20 লাখ হতে পারে, কারো ক্ষেত্রে 50 লাখ হতে পারে, কারো ক্ষেত্রে 50 কোটিও হতে পারে। যে জায়গায় অবস্থান করছে সেই অনুযায়ী সে তার একটা পরিমাপ করে নেবে যে কতটা আমার প্রয়োজন, এবং সেই প্রয়োজনের বেশি যদি সে সংগ্রহ করে সেটা হচ্ছে পরিগ্রহরূপ পাপ। এই যে একটু আগে বললাম যে উৎকোচ গ্রহণ করা, উৎকোচ মানুষ কেন নেয়? যারা উৎকোচ বা ঘুষ নেয় তারা প্রত্যেকেই কিন্তু সরকার থেকে একটা ভালো মাইনে পায়। সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান যাই হোক না কেন, নিয়োগকর্তার কাছ থেকে সে একটা ভালো মাইনে পায়। সে যদি নিজের প্রয়োজনীয়তাটা পরিমাপ করতে পারে এবং সে তার রোজগার যেটা হচ্ছে সেটার যদি পরিমিতভাবে, পরিকল্পিতভাবে সেটাকে যদি সে ব্যয় এবং সঞ্চয় করতে পারে, তাহলে উৎকোচ গ্রহণ করার দরকার হয় না। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে তারা পরিমাপ করতে পারে না, ফলে চাই চাই চাই, প্রয়োজনের চাইতেও আরও বেশি চাই, দিনরাত চিৎকার, আরও বেশি টাকা চাই, আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। এটা খুব সম্ভবত সুকুমার রায় অথবা সুকান্ত ভট্টাচার্যের কোনো একটা কবিতা থেকে এই দুটো লাইন বললাম। কবিতাটার নাম হচ্ছে ভালো খাবার। তো যাই হোক, দিনরাত চিৎকার, আরও বেশি টাকা চাই, আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই, এই আরও কিছুটা কত সেটা তারা জানে না। আমার অফিসে যেতে গেলে বাস আছে, প্রচুর বাস আছে যাওয়ার, বাসে হয়তো 10 মিনিট কি 15 মিনিট লাগে, কিন্তু আমার তাতে হচ্ছে না। কেন না, আমার যে সহকর্মী আছে তাদের মধ্যে 2 জন গাড়ি কিনেছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি গাড়ি না কিনি তাহলে আমার মান থাকে কি করে? এই যে একটা মনের মধ্যে একটা অপচিন্তা, তার ফলে তখন আমার মনের মধ্যে গাড়ি একটা কেনার মতো চাহিদা তৈরি হচ্ছে। তখন আমি চাইছি যে কোনোভাবে আমার রোজগারটা আরও বাড়াতে, তাতে সৎ পথে হোক অসৎ পথে হোক এইসব আমি আর ভাবছি না। যেটা আমার প্রয়োজন নেই অথচ সেটাকে আমি প্রয়োজন ধরে নিচ্ছি, ধরে নেওয়া মানেই আমার পরিগ্রহের পাপ লাগছে। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যে লোককে দেখানো আমার কি আছে বৈভব। আগেকার দিনে মানুষেরা বলতো তোমার কি আছে তুমি সেটা দেখিও না, আর এখনকার দিনে বলা হচ্ছে তোমার কি আছে সেটা আরও বেশি বেশি করে প্রদর্শন করো। আমরা সবাই টিভি দেখি, তো টিভি হাজার রকমের আছে। এখন 5,000 টাকা থেকে শুরু করে টিভি কয়েক লাখ টাকা পর্যন্ত আছে। তো আমার ওই 5,000 টাকার টিভিতেই আমার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে আমার কোনো প্রতিবেশীর হয়তো 10 লাখ টাকার টিভি আছে, তো সেখানে যতক্ষণ পর্যন্ত না আমি 15 লাখ টাকার টিভি একটা কিনতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরটা গুড়গুড় 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 করছে। তো এই যে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে দেখানো, নিজের সামাজিক স্ট্যাটাসটা যা আছে তার চাইতে আরও বেশি করে দেখানো, এটাও কিন্তু পরিগ্রহের আরেকটা কারণ, এবং এটাই আজকের সমাজে সবচাইতে বড় কারণ। আর এটা করতে গিয়ে আমাদের পরিগ্রহের যে পাপ,
সেটা তো পরলোকে ভুগতেই হবে। এই জীবনে যেটা ভোগ করতে হয় আমাদেরকে সেটা হচ্ছে ইএমআই ট্র্যাপ। এখন ক্রেডিট কার্ড থেকে শুরু করে ক্রেডিট কার্ড ছাড়াও বাকিতে ধারে কোম্পানিগুলো জিনিস দিয়ে দিচ্ছে এবং সেখানে আমাকে প্রত্যেক মাসে একটা মোটা অঙ্কের ইএমআই আমাকে পরিশোধ করতে হচ্ছে। ফলে আমি যেটা রোজগার করছি তার অনেকটা টাকা আমার ঋণ শোধ করতে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রতিনিয়ত আমার মাথার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে, আর তার ফলে হাইপারটেনশন, ডায়াবেটিস ইত্যাদি বিভিন্ন রোগে আমাকে ভুগতে হচ্ছে। এখন পরিগ্রহের ব্র্যাকেটে যেটা মানে দেয়া আছে আসক্তি, আসক্তিটাই হচ্ছে আসল পরিগ্রহ। আমার কতটা আছে সেটা বড় কথা নয়, সেইটার প্রতি আমার যে মোহ, তার প্রতি আমার যে মমত্ব বোধ, সেইটার প্রতি আমার যে আসক্তি, এইটাই হচ্ছে আসল পরিগ্রহ। আমি একটা উদাহরণ এখানে দিতে পারি। এক ভদ্রলোক, তিনি এমনিতেই মোটামুটি নৈতিক জীবনযাপন করতেন, নিয়মকানুন মেনে চলার চেষ্টা করতেন, কিন্তু তার নাতি একটু বড় হওয়ার পরই তিনি দেখা গেল নিজের তৈরি করা নিয়ম নিজেই ভাঙছেন একটা দায়িত্বশীল পদে থেকে। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ওই যে নাতির প্রতি মোহ। এই নাতি হচ্ছে তার পরিগ্রহ, তার মোহ। আমার নাতির কষ্ট হচ্ছে, আমার নাতির প্রচণ্ড গরম লাগছে, আমার নাতির এই হচ্ছে ওই হচ্ছে, এই যে তার দিকে মোহ, এই মোহটাই পরিগ্রহ, নাতি পরিগ্রহ নয়। তার প্রতি যে মোহ, এটাই হচ্ছে পরিগ্রহ। এটা আমরা আরেকটুকু বিস্তারিতভাবে এখানটায় ব্যাখ্যা দেব। পরিগ্রহকে আমাদের জৈন দর্শনে দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বাহ্য পরিগ্রহ আর দ্বিতীয় হচ্ছে আভ্যন্তর পরিগ্রহ। তো আভ্যন্তর পরিগ্রহটা বাহ্য পরিগ্রহর চাইতে অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি পাপকর্মের বন্ধন করে। তো বাহ্য পরিগ্রহ কি আছে না, বাহ্য পরিগ্রহ 9 প্রকার, মানে যেটাকে আমরা বাংলায় বলি বাহ্যিক পরিগ্রহ। তো এগুলো হচ্ছে ধন, শস্য, জমি, বস্তু, হিরণ্য, সুবর্ণ, রৌপ্য, দ্বিপদ প্রাণী এবং চতুষ্পদ প্রাণী। অর্থাৎ সম্পদ বলতে আমরা যা বুঝি এগুলো সবই হচ্ছে পরিগ্রহ। ধন, শস্য, জমি, বস্তু, হিরণ্য, সুবর্ণ, দুটোরই মানে সোনা, কিন্তু হিরণ্য মানে যেটা গয়নায় পরিণত করা হয়নি বা কোনো বস্তুতে পরিণত করা হয়নি সেই সোনা, আর সুবর্ণ মানে হচ্ছে সুবর্ণ নির্মিত, স্বর্ণ নির্মিত জিনিস। তারপরে রৌপ্য, দ্বিপদ প্রাণী, দ্বিপদ প্রাণীর মধ্যে সমস্ত কিছুই পড়ছে, স্ত্রী, পুত্র, পরিবার, চাকর বাকর ইত্যাদি সবাই দ্বিপদ প্রাণীর মধ্যে পড়ছে। আর চতুষ্পদ প্রাণী আমরা তো জানি, আগেকার দিনে এগুলোও সম্পদ হিসেবে গণ্য হতো। গরু, ঘোড়া, হাতি, এগুলো সবই হচ্ছে আমার বাহ্যিক পরিগ্রহের মধ্যে পড়ছে। তাহলে বাহ্যিক পরিগ্রহ হচ্ছে 9 প্রকার। আর আভ্যন্তর পরিগ্রহ এগুলো হচ্ছে 14 প্রকার। কি কি? কুদৃষ্টি, ক্রোধ, অহং, ছলনা, লোভ, হাস্য, রতি এবং অরতি, ভয়, শোক, ঘৃণা আর 3 প্রকারের বেদনা। এই মোট 14টি হচ্ছে আভ্যন্তর পরিগ্রহ। তো দশবৈকালিক সূত্রে, হ্যাঁ যেটা আমি আগে বলছিলাম, এটা এবারে দশবৈকালিক সূত্রে দেখছি ঠিক সেই কথাটাই বলা হয়েছে। দশবৈকালিক সূত্রে বলা হয়েছে যে বস্তুটা পরিগ্রহ নয়, আসক্তি প্রকৃত পরিগ্রহ। ওর আচারাঙ্গ সূত্রে বলা হয়েছে, প্রথম যে আগম গ্রন্থ, প্রথম অঙ্গ আগম, সেটা হচ্ছে আচারাঙ্গ সূত্র। সেখানে বলা হয়েছে অর্থলোভী ব্যক্তি পরিগ্রহ পূরণে অন্যকে হত্যা করে, কষ্ট দেয় এবং নানা প্রকার নির্যাতন করে। অতএব পরিগ্রহ একটি মহাপাপ। রাস্তায় যখন চোর ডাকাতের হাতে পড়ি, একটা সময় আমরা প্রাচীন সাহিত্যে পড়েছি যে রাস্তা দিয়ে পেরোনোর সময় লুঠেরা থাকতো, তারপর ঠগি
এরা থাকতো। এরা কি করত, মানুষের পথিক যারা পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার জন্যে তাদেরকে হত্যা করে দিত। তাহলে অর্থ নেয়ার জন্য হত্যা করে দিচ্ছে। আজকেও আমরা দেখি বিভিন্ন ফ্ল্যাটে বা বাড়িতে যখন ডাকাতি হয় তো তাতে মানুষকে তারা খুনও করে দেয়। তাহলে পরিগ্রহকে পূরণ করার জন্যে অর্থলোভী ব্যক্তি হত্যা করে, কষ্ট দেয় এবং নানা প্রকারের নির্যাতন করে। তাহলে পরিগ্রহের কারণেই এই যে অন্যকে হত্যা করা, হিংসা, কষ্ট দেয়া, নির্যাতন করা, সেগুলো তো হিংসারই রূপ। আর অহিংসা পরম ধর্ম, যেরকম কথাটা সত্যি, সেরকম হিংসা পরম পাপ। তাহলে এই পরিগ্রহ আমাকে অন্য পাপেও প্ররোচিত করছে, মহাপাপে প্ররোচিত করছে। ফলে পরিগ্রহ নিজেই একটি মহা পাপ। তো আমরা পরিগ্রহ সম্বন্ধেও বিস্তারিতভাবে আলোচনা করলাম। এরপর হচ্ছে ক্রোধ। তো ক্রোধ কি? ক্রোধ মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি রাগ, আমরা রেগে যাই। তো ক্রোধ হচ্ছে এমন একটা জিনিস, যখন আমরা আবেগপ্রবণ হয়ে অস্থির প্রতিক্রিয়া প্রদর্শন করি, তো আমাদের সেই অস্থির প্রতিক্রিয়াটাই হচ্ছে ক্রোধ। কোনো অপ্রিয় আচরণ আমার সঙ্গে কেউ করল, তার ফলে আমার মনের মধ্যে যে উত্তেজনা বা উগ্রতা জন্মে, সেটাকেও ক্রোধ বলে। আমাদের সবসময় পরিস্থিতি আমার অনুকূল থাকে না। আমি যেমনটা চাইছি সেই রকম পরিস্থিতি থাকবে, এটা কোনো কথা নয়। আমার অনুকূল পরিস্থিতিও থাকতে পারে, আমার প্রতিকূল পরিস্থিতিও থাকতে পারে। কিন্তু আমার নিজের ইচ্ছামতো পরিস্থিতি না হলে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে, অনুকূল পরিস্থিতি না থাকলে বা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে যে রেগে যাওয়া, বিমর্ষ হওয়া, অর্থাৎ দুঃখিত হওয়া, গালি দেওয়া, অপশব্দ বলা, ক্রোধে নিজের কর্তব্য অকর্তব্য ভুলে যাওয়া, ঠোঁট কাঁপা, চোখ লাল হয়ে যাওয়া, এগুলো হচ্ছে ক্রোধের বিভিন্ন লক্ষণ। আমরা কিছুদিন আগেই সম্প্রতি দেখলাম কোনো একজন পাবলিক ফিগার, তিনি কোনো একজন অফিসারকে রাত্রিবেলায় ফোন করে তাকে ওই যে অপশব্দ বলা বা গালি দেয়া, এটা উনি করেছেন। তার মাকে নিয়ে একটা অসম্ভব রকমের অশালীন কথা বলেছেন, তার স্ত্রীকে নিয়ে একটা অসম্ভব রকম অশালীন কথা বলেছেন। এগুলো কিন্তু ক্রোধের বহিঃপ্রকাশ। ক্রোধ মহা পাপ। তো সেই জন্যে আমাদের একজন সাধারণ গৃহস্থ হিসেবে যদি আমরা মনে করি নিজেদেরকে ধার্মিক, তাহলে এই ক্রোধ থেকেও আমাদের দূরে থাকা দরকার। আমি কতবার দেব দর্শন করলাম, কতবার ভগবানের কাছে গিয়ে মা মা করে কান্নাকাটি করলাম, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে এটাই যে প্রাণাতিপাত, মৃষাবাদ, অদত্তাদান, পরিগ্রহ, ক্রোধ ইত্যাদি থেকে আমি নিজেকে কতটা বাঁচিয়ে রাখলাম, সেটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তবেই আমি ধার্মিক ব্যক্তি হিসেবে চিহ্নিত হতে পারবো, তবেই আমি সমাজে সম্মান পাব এবং আমার আত্মিক উন্নতি ঘটবে। আমার যে মূল উদ্দেশ্য, জন্ম জরা মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি পেয়ে মোক্ষ লাভ করা, সিদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা অর্থাৎ পরমাত্মায় পরিণত হওয়া, সেই লক্ষ্যে এগোতে গেলে আমাকে কিন্তু এগুলো পরিহার করতে হবে। আর আমি যদি এগুলো পরিহার না করি, নরক গতি বা তির্যঞ্চ গতি আমার কপালে কিন্তু একেবারেই পরিষ্কারভাবে লেখা হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। এর পরের দিন আরও যে 12টা পাপ স্থান রয়েছে, এগুলো খুব ছোট ছোট করেই আছে। আশা করি পরের দিন 12টা পাপ স্থান আমরা সম্পূর্ণ করতে পারব। প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র।